প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা গোরখপুর সমীর উচ্চ বিদ্যালয়ে এর অনলাইন ক্লাসে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আমরা আজকে আলোচনা করব। একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো যে এখন দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলছে, তাই সেই অ্যাসাইনমেন্টের আলোকে পদার্থবিজ্ঞানের কিছু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তোমরা দেখো, স্থির অবস্থান থেকে একটি গাড়ি যার ভর 600 কেজি, এটি 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 60 সেকেন্ড চলার পর একটি স্থির পিকআপকে ধাক্কা দিল। ওই পিকআপের ভর ছিল 400 কেজি। এই ধাক্কা দেওয়ার পর দুইটা এক হয়ে 7.2 মিটার পার সেকেন্ড বেগে কিছু দূর গেল। এখন আমাদের এইটার উপর আমাদের বের করতে হবে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান কত, আর ঘতে ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা তার ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমাদের গতে আছে নিউটনের তৃতীয় সূত্র, থার্ড ল অফ নিউটন, আর ঘতে আছে যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও এটি চলতে থাকে কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, তোমরা এই পাইবা। তারপরও আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করছি। থার্ড ল অফ নিউটন, এটা হলো অ্যাকশন ইকুয়াল অপোজিট রিয়াকশন। কথার অর্থ হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এইটাই মূলত নিউটনের তৃতীয় সূত্র। আর ঘতে যেটা দেওয়া আছে যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পরেও এটা চলতে থাকে কেন। আমরা জানি জড়তায় দুই ধরনের ঘটনা ঘটে, একটা গতি জড়তার ক্ষেত্রে আর একটা হলো স্থিতি জড়তার ক্ষেত্রে। গতি জড়তার ক্ষেত্রে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, আর স্থিতি জড়তার ক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকতে চায়। বস্তুর এই স্ব স্ব অবস্থানে থাকার প্রবণতাই হচ্ছে জড়তা। সুতরাং একটি চলন্ত ফ্যান, ঘূর্ণায়মান ফ্যান, যদি সুইচ তুমি বন্ধ করে দাও তাহলে এটি কিছুক্ষণ ঘুরে পরে বন্ধ হবে। এর কারণ হচ্ছে গতি জড়তা। কারণ ফ্যানটা যখন গতিশীল ছিল তখন বাতাসের বাধার কারণে এটা হয়তো সুইচ বন্ধ করে দিলেও আর গতিশীল থাকে না। তবুও গতি জড়তার জন্য এটা কিছু সময় গতিশীল থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। এখন বলা হয়েছে যে প্রথম বস্তুটির উপর কি ধরনের বল প্রয়োগ করা হয়েছিল। এখন আমরা জানি বল F সমান m এ। দেখো, আমরা জানি F সমান m। m হচ্ছে ভর,
আর এ হচ্ছে ত্বরণ। এই ভর আর ত্বরণের গুণফল হচ্ছে বল। তাই এখানে এখানে তোমরা একটু খেয়াল করো, আমরা জানি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এখানে ভর মাস হচ্ছে 600 কেজি, ত্বরণ অ্যাক্সিলারেশন হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটা ইউজ করি, F সমান m এর মান হলো 600 কেজি আর acceleration a equal to 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা যদি এদিকে গুণ করো তাহলে 120, আর বলের একক আমরা জানি নিউটন, এদিকে মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে গুণ করলে নিউটন এককটা পাওয়া যায়। সো প্রথম বস্তুটির উপর 120 নিউটন বল প্রযুক্ত হয়েছিল, এটা আমাদের বয়ের অংশ। তোমরা দেখে নাও, পরে আমরা ঘটে যাও। এখানে আমরা দেখাবো ভরবেগ সংরক্ষিত হয়েছে কিনা। তো ভরবেগ যদি সংরক্ষিত হয় তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান হতে হবে। তো এখানে একটা হচ্ছে গাড়ি, প্রথমটা হচ্ছে গাড়ি আর দ্বিতীয়টা হচ্ছে পিকআপ। এখন গাড়িটা স্থির ছিল, এরপরে চলতে শুরু করলো, গিয়ে আবার একটা স্থির পিকআপের উপর ফোর্স অ্যাপ্লাই করলো, ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে দুইটা এক হয়ে গেল, আবার কিছুক্ষণ চলতে রয়েছে। তো এখন আমরা দেখি যে গাড়ির ভর, এটাকে m1 ধরি, m1 সমান সমান 600 কেজি, গাড়ির বেগ, এটা স্থির অবস্থায় বেগ
এটা ধরি আমরা ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, সময় এটা টি, ধরলাম টি ইকুয়াল টু 60 সেকেন্ড। আরেকটা আছে ত্বরণ, এ সমান সমান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তথ্য দিয়ে আমরা গাড়িটির যে বেগ কত হয়েছিল সেটা বের করি। সুতরাং 60 সেকেন্ডে গাড়িটির বেগ u1 equal to u plus 80 সমান 0 প্লাস এ হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু টি হচ্ছে 60 সেকেন্ড, পরবর্তী 6 দুগুণে 12 মিটার পার সেকেন্ড। এখানে দেখো যে গাড়িটির বেগ মানে 60 সেকেন্ডে তার বেগ হয়েছিল 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। কারণ ইউ যেহেতু স্থির অবস্থায় ছিল তাই ইউটা 0 আর এ আর টি এই দুটো মান বসাই দিলাম, গুণ করলে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা 60 সেকেন্ডে গাড়িটার বেগ হয়েছিল, অর্থাৎ সংঘর্ষের পূর্বে গাড়িটির বেগ ছিল এটা। সংঘর্ষের পূর্বে গাড়িটির বেগ ছিল এটা, তারপর সংঘর্ষের পরে, সুতরাং সংঘর্ষের পরে গাড়িটির বেগ ভি সমান সমান 7.2 মিটার পার সেকেন্ড। সংঘর্ষের পরে বেগ ছিল এটা, পিকআপের ভর পিকআপের ভর ধরি m2 সমান সমান 400 কেজি। এটা পিকআপের ভর, এটা আমরা 400 কেজি ধরলাম। তারপরে ঠিক আছে, এখন আমরা সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত এটা আমরা বের করব। সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ কত আমরা এটা বের করব। তোমরা দেখো আমি এখন মুছে ফেলবো। সংঘর্ষের পূর্বের মোট আদি ভরবেগ, এই মোট আদি ভরবেগ এটা হলো গাড়ির আদি ভরবেগ আর পিকআপেরও আদি ভরবেগ। এই দুইটা আমরা যোগ করব, যোগ করে দেখব কত হয়। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। m1 এর মান হচ্ছে 600 কেজি আর
u1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড প্লাস m2 হচ্ছে 400 কেজি 400 কেজি ইনটু u। এই গাড়িটা কিন্তু সংঘর্ষের পূর্বে স্থির অবস্থায় ছিল। পিকআপটা সংঘর্ষের পূর্বে স্থির অবস্থায় ছিল বলে এর আদিবেগটা 0 মিটার পার সেকেন্ড। 72 দুইটা শূন্য কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড যোগ 0 ইকুয়াল টু কেজি মিটার পার সেকেন্ড। দেখো সংঘর্ষের পূর্বে মোট আদি ভরবেগ ছিল 7200 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখি সংঘর্ষের পরে মোট ভরবেগ কত ছিল। এটা হলো শেষ ভরবেগ। তাহলে আমরা লিখতে পারি সংঘর্ষের পরে মোট ভরবেগ এইখানে একটু কথা আছে। সংঘর্ষের পরে যে মোট ভরবেগটা এটা নির্ভর করবে সংঘর্ষের পরে দুইটা দুই দিকে গেল না দুইটা এক হয়ে অন্য দিকে গেল। এইটার দেখো এখানে বলছে যে সংঘর্ষের পরে দুইটা এক হয়ে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলে গেছে। তাহলে যেহেতু দুইটা এক হয়ে গেছে তখন আমরা সূত্রটা লিখতে পারি m1 প্লাস m2 ইনটু v বা v ইনটু m1 প্লাস m2। কারণ গাড়ির আর পিকআপের দুইটারই বেগ ছিল v সেম বেগ চলে গেছে। যদি আমরা মানটা বসাই তাহলে আসছে 600 কেজি প্লাস 400 কেজি ইনটু v এর মান ছিল 7.2 মিটার পার সেকেন্ড সমান এখানে দুইটা যদি যোগ করি তাহলে আসে কি 1000 কেজি ইনটু 7.2 মিটার পার সেকেন্ড গুণ করলে আসছে 7200 কেজি মিটার পার সেকেন্ড। দেখো এর আগে আমরা যেটা বের করেছিলাম অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল 7200 আর সংঘর্ষের পরেও 7200 কোনো পরিবর্তন হয় নাই। অর্থাৎ সংঘর্ষের পূর্বেও যে ভরবেগ ছিল সংঘর্ষের পরেরও সেই ভরবেগ পাওয়া গেছে, এতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি, তাই ভরবেগ সংরক্ষিত হয়েছে। তা আমরা এটা লিখতে পারি যেহেতু সংঘর্ষের পূর্বে ও পরে ভরবেগের কোনো পরিবর্তন হয়নি, তাই বলা যায় ভরবেগ সংরক্ষিত হয়েছে। এই আমাদের সলিউশন এটা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ভরবেগ দুই রকম আসতো
পূর্বে একরকম, পরে আরেক রকম, তখন আমরা বলতে পারতাম যে ভরবেগ সংরক্ষিত হয়নি, কিন্তু এখানে ভরবেগের কোনো তারতম্য ঘটে নাই, সুতরাং আমরা বলতে পারি যে ভরবেগ সংরক্ষিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের ফলাফলটার সারসংক্ষেপ তোমরা পেয়েছো। এটা তোমাদের উপকারে আসবে। এখান থেকে তোমরা সাহায্য দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সময় মতো অ্যাসাইনমেন্ট জমা দাও। আমরা এটাই আশা রাখি। তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।